হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে ছিল আমাদের এখানে খাওয়া দাওয়া, মানে আমার বাড়িতে কিছু বাড়িতে যেরকম খাই ওরকমই। তো প্রথমে ছিল শাক ভাজা, করলা ভাজা, পাঁপড় ভাজা, আর একটা মেন আইটেম ছিল ইয়ার গরম গরম ভাতের সাথে এরকম শাক ভাজা দিয়ে ভাত খেতে সেই লাগে। এটা হলো ছিল মূলার শাক, আর আমি স্যালাড নিতে একদম ভুলে গেছিলাম। তো এই স্যালাডটা নিয়েছি, একটা বাইট নিয়ে নিই, শসার একটা বাইট নিলাম, আলাদাই টেস্ট লাগলো গাইস। আর একটু শাক দিয়ে লঙ্কাটাকে দেখছো গাইস, ভাজা লঙ্কাটা বেশি বেশি করে খেয়ে নিচ্ছি, আর একটা শসা করে খাচ্ছি। একটা শসা খেতে যাটা লাগছে সেই লাগে। তো গরম ভাতের সাথে এরকম পেঁয়াজ, শসা, পাঁপড় ভাজা, শাক ভাজিয়ে খেতে ভালোই লাগে। করলা ভাজা, ওই যে পাঁপড় ভাজাটা খেয়ে নিচ্ছি। তো এই যে দেখো করলা ভাজা, এতটা পরিমাণ করলা ভাজা নিয়েছিলাম আমি। তো করলা ভাজাটা খেতে ভালোই লাগছিল গাইস। তো ওর সাথে তো আমরা স্যালাড খাচ্ছি, তো আরও আরও অসাধারণ, আসলে একদম অসাধারণ বন্ধুরা। তো এই যে মেন আইটেম এবার চলে আসবে, দেখো গাইস, ভাতটাকে নিলাম, এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন মাংস, চিকেন চিকেনের তরকারি গাইস। তো অল্প রকম মাংস ছিঁড়ে খেয়ে নিয়ে এই যে সালাম দিয়ে দিলাম, একটু পেঁয়াজ খেয়ে নিচ্ছি। মানে এরকম মাছ মাংসের সাথে স্যালাড খেতে মানে এতটা ভালো লাগে। তো আজকে লেবু ছিল না, আমার একটা খুব ইয়া হয়ে গেল, মানে কি বলবো, আর লেবু থাকলে ভালো লাগতো একটু খেতে আরও। চলো লেবুটা নেই যখন কোনো সমস্যা নেই, এটা দিয়ে খেয়ে শেষ করি। তো ভাত শেষ হয়ে গেছে, আর আজকে ভাত খেতে খেতে আমার প্রায় 3:30 থেকে 4টা বেজে গেছিলো, তার জন্য খিদাটাও বেশি লেগেছে। তো আর একবার ভাত নিয়ে নিলাম, ঝোল দিয়ে আলু দিয়ে ভালো করে চটকে মেখে নেবো। এই যে গাইস, তরকারির কালারটা দেখে না সত্যি বলছে আজকে এতটা টেস্ট লেগেছিল, মানে দেখেই পেট ভরে গেছিলো। খাওয়ার তো করেই কাজ, তো খেয়ে ভাবো কেমন হয়েছে আমার। তো এই যে ফাইনালি আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এই মাংসটা বাচ্চা আছে, মাংসটাকে খেয়ে নিই, শসাটাকে খেয়ে নিই, বাই বাই গাইস।